নৃশংস এই ঘটনা নিয়ে পরিবার ও এলাকাবাসী কি বলছেন? শাফিন, দেখুন আসলে সারা দেশ যে শোকে কাতর, সে শোক আরো বেশি ঘনীভূত হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখান খান উপজেলার মধ্যম শিয়ালদী এই মোল্লাবাড়িতে। কারণ এটি আসলে রামিসার শিকড় এবং ঠিক এখানেই আসলে রামিসাকে দাফন করা হয়েছিল। গত পরশু যে নৃশংসতার সাক্ষী হয়েছে সারা বাংলাদেশ নৃশংসতার পর, এবং গতকাল যে তার পরিবার ঢাকায় চলে গিয়েছিল, এরপরে কিন্তু তারা আসলে আজকে আবার এখানে ফিরে এসেছে এবং এখানে এসে তারা যে তাদের যে স্থানীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু নামাজ আদায় করেছে রামিসার বাবা, এবং এরপরে কিন্তু দোয়া মুনাজাতে অংশ নিয়েছিল। এবং এই মুহূর্তে আসলে দফায় দফায় কিন্তু আসলে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রামিসার পরিবারকে আসলে যে শোকাহত পরিবার, সেই শোকাহত পরিবারকে কিন্তু আসলে সান্ত্বনা দিতে, সমবেদনা জানাতে এখানে এসে হাজির হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বিএনপির যিনি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রয়েছেন মীর শরাফত আলী সপু, তিনি রয়েছেন এখানে, এবং একই সাথে রামিসার বাবা সহ নিকটাত্মীয়রা রয়েছে। এবং এখানে কিন্তু সকলেই মিলে আসলে একেবারে সুখে স্তব্ধ একটি অবস্থা বিরাজ করছে। এবং সেই সুখের কথা কিছুক্ষণ আগেও রামিসার বাবা আমাদেরকে জানিয়েছিলেন, এবং তিনি সহ এলাকাবাসী সকলেই কিন্তু বলছিলেন আসলে এই যে যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে কিন্তু বিচার তারা দ্রুত চায়, এবং বিচার না হওয়া পর্যন্ত কিন্তু আসলে শোক বিরাজ করবে। এবং এলাকাবাসীও বলছে তারা কিন্তু দৃষ্টান্তমূলক এই শাস্তি দেখতে চায়, এবং এই পুরো এলাকা জুড়ে এখনো শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। শাফিন, সাকিব জানাচ্ছিলেন এলাকাবাসীর কথা, আপনাকে ধন্যবাদ।